একটা বাহন চলাফেরার জন্য খুবই জরুরি। এটা রাসূলের সুন্নাত, দাইমি সুন্নাত, যে কেউ যদি মোটরসাইকেল কিনে এই নিয়তে তো কিনে না, ইফটিজিং করার নিয়তে কিনে, কিন্তু এই নিয়তে যদি কিনে তাইলে সওয়াব হবে। কেউ যদি প্রাইভেট গাড়ি কিনে এই নিয়তে, রাসূলের উট ছিল, ঘোড়া ছিল, নিজস্ব বাহন, তখন বাহন এদিক সেদিকে যাওয়ার জন্য ওট আর ঘোড়া ব্যবহার করতো। তো এখন আমি এদিক সেদিক যাওয়ার জন্য আমি মোটরসাইকেল এবং প্রাইভেট গাড়ি ব্যবহার করব, এই নিয়তে যদি কেউ কিনে সুন্নাতের সওয়াব হবে। সুবহানাল্লাহ। এবং এটা সুন্নাত। রাসূলের জীবদ্দশায় এরকম ছিল, তিনি না খেয়েছিলেন 1 সপ্তাহ, কিন্তু তার বাহন ছিল না, এরকম কোনো নজির নেই। এতে ফায়দা কি শুনেন। আমরাও যখন এরকম বেকায়দা পড়ি, চৌবনিতে আসবো বাড়ি থেকে, গাড়িতে উঠছি, ধরুন একটা সিএনজিতে উঠছি, সিএনজির উপরে আমরা 2 জন, যিনি আমার আগে উঠছেন উনি একবারে ডান পাশে বসছেন, এরপরে আমি বসছি। এরপরে ঘটনাক্রমে অনেক সময় দেখা যায় যে পুরুষ 2 জন আসে, ওরা সামনে বসে, পোলাপাইন 2টা আসে সামনে বসে, পিছনে বসে না, তাই না? এরকম হয়। অথবা আমরা 5 জনে উঠলাম এক সিএনজিতে, আমি মাঝখানে বসলাম, 2 জন সামনে, 2 জন আমার 2 পাশে। একটু সামনে আসার পরে সামনের 2 জনও সিএনজিতে বসা, তাদের এখনো গন্তব্য সামনে, আমার সাথে যিনি উনি নামে গেছে, তাহলে আমার পাশে সিট খালি। এরপরে একটু সামনে যাওয়ার পরে একজন মহিলা উঠছে বা একটা যুবতী নারী উঠছে। এই মুহূর্তে কি করণীয় বলেন? কোনো অপশন আছে? আমি নামে সামনের সিটে বসবো, অপশন আছে? সামনের সিটে তো আগ থেকে 2 জন বসা, তাহলে এই মহিলা কার সাথে বসবে? আমার সাথে বসবে। এবং সিএনজিতে বসলে এই নারীর গায়ের সাথে গা ঘেঁষা লাগেনি। আচ্ছা বলেন তো, আপনি আপনার ঘরে বা আমার ঘরে অথবা দোকানে বসি, অপরিচিত একটা মহিলার সাথে গা ঘেঁষে বসবেন, জুতার ফিটা কি একটাও নিচে পড়বেন? তো এখন যে একসাথে গা ঘেঁষে বসছে মহিলা নিজে, আর আপনারও উপায় নাই, আপনি যে নেমে যাবেন সেটাও উপায় নাই, হয়ে ওঠে না ভাই স্বাভাবিক। তাইলে আপনি যেটা স্বাভাবিকভাবে মারাত্মক অপরাধ, পরনারীর সাথে গা ঘেঁষে বসা, তো ওখানে 3 কিলো 5 কিলো 10 কিলো গা ঘেঁষতে যাইতেছে, অনেক সওয়াব হইতেছে না? এখন গাড়ি যদি আপনার নিজের হইতো, অথবা আপনি যদি মোটরসাইকেলে যাইতেন, কোনো সুযোগ ছিল? 1 নাম্বার। 2 নাম্বার কথা, আপনি ঢাকায় যাবেন, চিটাং যাবেন, আপনার নিজস্ব প্রাইভেটে আপনি রওনা করছেন, ফেনীর কাছাকাছি গেছেন, আসরের টাইম হয়ে গেছে, আপনি আপনি গাড়ি মসজিদ একটা দেখি সুন্দর করে পরিবেশ দেখে দাঁড়াই, আপনি ওযু ইস্তেঞ্জা করে সুন্নাত পড়ে ইতমিনানের সাথে 4 রাকাত ফরজ পড়ে আল্লাহর কাছে দোয়া তাসবিহ পড়ে তারপরে বের হইতে পারবেন, কোনো তাকাদা নাই, পেরেশানি নেই। এরপর আপনি চিটাং পার হয়েছেন, এখান পৌঁছার আগে আপনার মাগরিবের ওয়াক্ত হয়ে গেছে, হয় না? আপনি যদি বাসে থাকেন তখন কি করবেন? আপনি গাড়িওয়ালারে বললেন, অনেক সময় হয়, আমরা বলি, অনেক সময় হয়, অনেক সময় হয় না, আপনার জন্য দাঁড়াইলো, তাড়াতাড়ি আসেন। আপনি ঠিক মতন ফরজ আদায় করি কোন রকম সুন্নত পড়ছেন, নাম পড়ছেন, ঠিকও নাই, তাসবিহ তাহলিলও নাই, যদি জামাত না পাইছেন, সে হয়তো দাঁড়াইতে সেফ জায়গায় দাঁড়াইতে আপনাকে জমাত ধরাইতে পারে নাই, তো বলছে তাড়াতাড়ি আসেন। আপনি এত তাড়াতাড়ি পড়বেন, মানে কে জানে আমার যে গালি গালাজ করে কিনা, দেরি হয়ে যায় কিনা। আপনি নামাজটাও খুশুর সাথে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন আদায় করতে পারলেন না, তাইলে এই যে এখানে আপনার নামাজটাও সঠিকভাবে আদায় হলো না। আপনি ঢাকায় যাবেন, আপনার 2 ওয়াক্ত নামাজ কাজা হয় কি হয় না? কিন্তু গাড়িটা যদি আপনার নিজের হয়, কার বাপের ক্ষমতা আছে আপনারে জমাত তরক করানোর? 3য় অপশন, এটা হচ্ছে যে ধর্মীয়, সামাজিক। যাওয়ার পথে আপনার বোনের বাড়ি অথবা ফুফুর বাড়ি অথবা নানার বাড়ি অথবা এরকম কোনো প্রয়োজনীয় কাজে যাওয়ার পথে হঠাৎ মনে পড়ছে, রে এই পথে যেহেতু আসছি, অমুকের সাথে সাক্ষাৎ করা দরকার। আপনি যদি লোকাল গাড়িতে যান বা ডিস্ট্রিক্ট গাড়িতে যান, সম্ভব না। আপনি ঠিকই ওই পথে গেলেন, এমনি আসা হয় না আপনার। কিন্তু এখন এক কাজে যেহেতু ঢাকায় যাচ্ছেন এই পথে, আজকে এই উসিলে যাওয়া হয়েছে 6 মাসে, এখন ওই লোকটার সাথে দেখা করা দরকার, যাওয়ার পথে মনে হয়েছে বা দেখা করলে ভালো হয়, আপনি পাবলিক গাড়িতে গেলে আপনার দ্বারা সম্ভব না। তাহলে কতগুলো ফায়দা আপনার চিন্তা করছেন? নিজস্ব বাহন কত ফায়দা, আর যদি আপনি পাবলিক বাহন হয়। এই জন্য নামাজের আপনার পর্দার কত উপকার। এরকমও অনেক সময় বাসে উঠছি, টিকিট কাটছি, আমার পাশের সিটে মহিলা, হয়ে যায় আর কি, অনেক কিছু করারও থাকে না, এমনও অপশন থাকে। তাহলে সব মিলিয়ে আপনার পর্দার জন্য, ধর্মকর্মের জন্য, দুনিয়ার ফায়দার জন্য, সব মিলিয়ে নিজস্ব বাহন এটা অনেক উপকারী। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় তিনি না খেয়েছিলেন
এক সপ্তাহ তার ঘরে আগুন জ্বলে নাই, খাবারের ব্যবস্থা ছিল না, কিন্তু তার ওট, ঘোড়া অথবা বাহনের জন্য গাধা, আমি বলি প্রাইভেট কার, মোটরসাইকেল অথবা সাইকেল, বাইসাইকেল, একটা না একটা ওনার ছিল। সুবহানাল্লাহ। তো এই ওয়াজ এটাও কিন্তু রাসূলের সুন্নাত। আপনি এই নিয়তে মোটরসাইকেল চালান, ফায়দা হবে। আপনি এখান থেকে মাসজিদে যাবেন, পথে মাগরিবের নামাজ হয়ে গেছে, আপনি মসজিদে ঢুকে মাগরিবের নামাজটা পড়ে ফেলছেন, রিল্যাক্স, কোনো পেরেশানি নেই, তাহলে আপনার ইবাদতের হেফাজতের জন্য এটা খুবই ফায়দামন্দ। এই জন্য কারো গাড়ি হওয়া, কারো বাড়ি হওয়া, এটা ইসলাম অপছন্দ করে না, পছন্দ করে। আলহামদুলিল্লাহ, আজকে আমরা সূরাতুত তাওবার ৭২ নম্বর আয়াত কারিমা থেকে ৭৪ নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করেছি। মুনাফিকদের মধ্যে একটা ছিল সালাবা নামে, সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দোয়া চাইছে, আল্লাহ যেন আমাকে সম্পদ বাড়ায় দেয়, আমি আল্লাহর রাস্তায় আল্লাহর বিধান মতো দান করব, গরিবের হক আদায় করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যেটা পছন্দ করি সেটা কি তোমার ভালো লাগে না? অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পছন্দ করতেন না যে তার অনেক সম্পদ হোক, এটা পছন্দ করতেন না। এবং তিনি বললেন যে আমি যদি আল্লাহর কাছে দোয়া করতাম, উহুদ পাহাড় আল্লাহ আমার জন্য স্বর্ণ বানায় দেখ, এবং আমি দোয়া করলে আল্লাহ এটা কবুল করতেন, এবং উহুদ পাহাড় স্বর্ণ হয়ে আমার সাথে চলতো, আমি যেদিকে যেতাম সে স্বর্ণের পাহাড় আমার সাথে সাথে চলতো, থাকতো। কিন্তু আমি আল্লাহর কাছে এটা পছন্দ করি নাই যে আমার অনেক সম্পদ হোক। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন অনেক সম্পদ হইতো ওনার সাথে জমা হইতো ওনার কাছে, তখন উনি এটা দান করে দিতেন, সর্বশেষ পর্যন্ত দান না করে তিনি ঘুমাইতে যাইতেন না। সুবহানাল্লাহ। অর্থাৎ তিনি মুমিনের জন্য এবং নিজের জন্য এটা পছন্দ করতেন না যে মুমিনের কাছে অনেক সম্পদ জমা হয়ে থাকুক। তিনি এটা চাইতেন যে মুমিনের সম্পদ যা হোক সেটা আল্লাহর রাস্তায় দান করে দেখ, নিজের প্রয়োজনের বাইরে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আয়াত নাজিল করছেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, হে নবী আপনাকে যদি কোনো মানুষ প্রশ্ন করে খরচ করবে কিভাবে, এটা যদি আপনার কাছে জানতে চায়, আপনি তাদেরকে খরচের একটা মূলনীতি শিখাই দেন। সেটা কি? কুলিল আফওয়া, যে যে ইনকাম করবে, যার কাছে সম্পদ জমা হবে, ওই সম্পদের মালিক তার নিজের জন্য, পরিবারের জন্য যতটুকু প্রয়োজন সেটা খরচ করে বাকিটা দান করবে। মানে জমাই রাখবে না, ব্যাংক ব্যালেন্স করবে না, একটা বাড়িতে থাকার সময় পায় না 5টা বাড়ি বানায় রাখবে না, মানে একখানি জায়গার ধানও তার লাগে না, সে শুধু জমি কিনে, শুধু জমি কিনে, আরেকজনের বাড়ির ভিতরেও কিনে, ঘরের ভিতরেও কিনে। এটা একটা নেশায় পরিণত হয়েছে, কিনে কিনে রাখে আর বছরে বছরে খাজনা দেয়, না তার প্রয়োজনে কাজে লাগে, না তার সন্তানের কোনো কাজে লাগে। এরকম হয়, হয়তো তারপরে তার সন্তান এটা বিক্রি করে করে মদ খায়, আর এটা নিয়ে সন্তানে মারামারি, ভাগ বটোয়ারা নিয়ে, সে মারা যাওয়ার পরে বড় ছেলে বিক্রি করে, ছোট ছেলে কিলাকিলি করে, একজনের দুইজনের কাছে বিক্রি করে, একবার মাটি বিক্রি করে, আবার জায়গা বিক্রি করে, এরপরে মামলা করে, এই একটা ফেতনা, ভেজাল। এই জন্য আল্লাহ বলছেন যে সম্পদ তোমার কাছে আসবে এটা অপছন্দনীয় না। বান্দা অনেক ব্যবসায় অনেক সফল হবে, এটা অসুবিধা না, অনেক অর্থের মালিক হবে, এটাও আল্লাহ রসুল নিষেধ করেন নাই। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পছন্দ করতেন না যে বান্দা বা আল্লাহ রসুলের উম্মত অনেক সম্পদ জমা করে রাখবে, না নিজে খাবে, না আত্মীয় স্বজনকে খাওয়াবে, না প্রতিবেশীকে দিবে, না দান সৎকা করবে, এটা এটা কিচ্ছু করবে না, শুধু জমায় রাখবে আর বলবে সব আমার, এই সব আমার। এইসব তামাশার জন্য আল্লাহ রসুল এটা পছন্দ করতেন না। তো এই জন্য যখন যা হইতো তা দান করতেন। এরকমও আছে, এক কোরবানি দিয়ে 100 ওট আল্লাহ রসুল নিজের পক্ষ থেকে উম্মতের জন্য কোরবানি করছেন। সুবহানাল্লাহ, 100 ওট। কোন কোটিপতি আছে 10টা ওট একসাথে কোরবানি করবে আল্লাহ রাস্তায়? 100 ওট। তাইলে কিরকম সম্পদ রসুলের কাছে আসতো। কিন্তু মৃত্যুর সময় ঘুমাইছে কোথায়? ছেঁড়া বিছানায়। মৃত্যুর সময় তার কিছুই নাই। তবে একটা বিষয় মনে রাখবেন,
এটা ইসলামে সৌন্দর্য, যে নিজের বাহন, একটা বাহন চলাফেরার জন্য খুবই জরুরি। এটা রাসূলের সুন্নাত, দাইমি সুন্নাত। যে কেউ যদি মোটরসাইকেল কিনে এই নিয়তে তো কিনে না, ইফটিজিং করার নিয়তে কিনে, বুঝেন না? কিন্তু এই নিয়তে যদি কিনে তাইলে সওয়াব হবে। কেউ যদি প্রাইভেট গাড়ি কিনে এই নিয়তে, রসুলের ওট ছিল, ঘোড়া ছিল, নিজস্ব বাহন, তখন বাহন এদিক সেদিকে যাওয়ার জন্য ওট আর ঘোড়া ব্যবহার করতো। তো এখন আমি এদিক সেদিক যাওয়ার জন্য আমি মোটরসাইকেল এবং প্রাইভেট গাড়ি ব্যবহার করব। এই নিয়তে যদি কেউ কিনে, সুন্নাতের সওয়াব হবে, সুবহানাল্লাহ। এবং এটা সুন্নাত। রসুলের জীবদ্দশায় এরকম ছিল, তিনি না খেয়েছিলেন 1 সপ্তাহ, কিন্তু তার বাহন ছিল না, এরকম কোনো নজির নাই। এতে ফায়দা কি শুনেন, আমরাও যখন এরকম বেকায়দা পড়ি, চৌবনিতে আসবো বাড়ি থেকে, গাড়িতে উঠছি, ধরুন একটা সিএনজিতে উঠছি, সিএনজি খালি, আমার আগে হয়তো একটা প্যাসেঞ্জার উঠছে আর আমি উঠছি, তাহলে সিএনজির উপর আমরা 2 জন। যিনি আমার আগে উঠছেন উনি একবারে ডান পাশে বসছেন, এরপরে আমি বসছি, আমি মাঝখানে বসছি, খেয়াল করেন। এরপরে ঘটনাক্রমে অনেক সময় দেখা যায় যে পুরুষ 2 জন আসে, ওরা সামনে বসে, পোলাপাইন 2টা আসে সামনে বসে, পিছনে বসে না, তাই না? এরকম হয়। অথবা আমরা 5 জনে উঠলাম এক সিএনজিতে, আমি মাঝখানে বসলাম, 2 জন সামনে, 2 জন আমার 2 পাশে। একটু সামনে আসার পরে সামনের 2 জনও সিএনজিতে বসা, তাদের এখনো গন্তব্য সামনে, আমার সাথে যিনি উনি নামে গেছে, তাহলে আমার পাশে সিট খালি। এরপরে একটু সামনে যাওয়ার পরে একজন মহিলা উঠছে বা একটা যুবতী নারী উঠছে, এই মুহূর্তে কি করণীয় বলেন? কোনো অপশন আছে না। আমি নামে সামনের সিটে বসবো, অপশন আছে? সামনের সিটে তো আগ থেকে 2 জন বসা, তাহলে এই মহিলা কার সাথে বসবে? আমার সাথে বসবে। এবং সিএনজিতে বসলে এই নারীর গায়ের সাথে গা ঘেঁষা লাগেনি। আচ্ছা বলেন তো, আপনি আপনার ঘরে বা আমার ঘরে অথবা দোকানে বসি, অপরিচিত একটা মহিলার সাথে গা ঘেঁষে বসবেন, জুতার ফিটা কি একটাও নিচে পড়বেন? তো এখন যে একসাথে গা ঘেঁষে বসছে মহিলা নিজে, আর আপনারও উপায় নেই, আপনি যে নেমে যাবেন সেটাও উপায় নাই, হয়ে ওঠে না ভাই স্বাভাবিক। তাইলে আপনি যেটা স্বাভাবিকভাবে মারাত্মক অপরাধ, পরনারীর সাথে গা ঘেঁষে বসা, তো ওখানে 3 কিলো 5 কিলো 10 কিলো গা ঘেঁষতে ঘেঁষতে যাইতেছে, অনেক সওয়াব হইতেছে না? এখন গাড়ি যদি আপনার নিজের হইতো, অথবা আপনি যদি মোটরসাইকেলে যাইতেন, কোনো সুযোগ ছিল? 1 নাম্বার। 2 নাম্বার কথা, আপনি ঢাকায় যাবেন, চিটাং যাবেন, আপনার নিজস্ব প্রাইভেটে আপনি রওনা করছেন, ফেনীর কাছাকাছি গেছেন, আসরের টাইম হয়ে গেছে, আপনি গাড়ি মসজিদ একটা দেখি, সুন্দর করে পরিবেশ দেখে দাঁড়াই, আপনি ওযু ইস্তেঞ্জা করে সুন্নাত পড়ে ইতমিনানের সাথে 4 রাকাত ফরজ পড়ে আল্লাহর কাছে দোয়া তাসবিহ পড়ে তারপরে বের হইতে পারবেন, কোনো তাকাদা নাই, পেরেশানি নেই। এরপর আপনি চিটাং পার হয়েছেন, এখান পৌঁছার আগে আপনার মাগরিবের ওয়াক্ত হয়ে গেছে, হয় না? আপনি যদি বাসে থাকেন তখন কি করবেন? আপনি গাড়িওয়ালারে বললেন, অনেক সময় হয়, আমরা বলি, অনেক সময় হয়, অনেক সময় হয় না, আপনার জন্য দাঁড়াইলো, তাড়াতাড়ি আসেন। আপনি ঠিক মতন ফরজ আদায় করি, কোন রকম সুন্নত পড়ছেন নাম পড়ছেন ঠিকও নাই, তাসবিহ তাহলিলও নাই, যদি জামাত না পাইছেন, সে হয়তো দাঁড়াইতে দাঁড়াইতে সেফ জায়গায় দাঁড়াইতে দাঁড়াইতে আপনাকে জমাত ধরাইতে পারে নাই, তো বলছে তাড়াতাড়ি আসেন। আপনি এত তাড়াতাড়ি পড়বেন, মানে কে জানে আমার যে গালি গালাজ করে কিনা, দেরি হয়ে যায় কিনা। আপনি নামাজটাও খুশুর সাথে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন আদায় করতে পারলেন না, তাইলে এই যে এখানে আপনার নামাজটাও সঠিকভাবে আদায় হলো না। আপনি ঢাকায় যাবেন, আপনার 2 ওয়াক্ত নামাজ কাজা হয় কি হয় না? কিন্তু গাড়িটা যদি আপনার নিজের হয়, কার বাপের ক্ষমতা আছে আপনারে জমাত তরক করানোর? তৃতীয় অপশন, এটা হচ্ছে যে ধর্মীয়, সামাজিক। যাওয়ার পথে আপনার বোনের বাড়ি অথবা ফুফুর বাড়ি অথবা নানার বাড়ি অথবা এরকম কোন প্রয়োজনীয় কাজে যাওয়ার পথে হঠাৎ মনে পড়ছে, রে এই পথে যেহেতু আসছি, অমুকের সাথে সাক্ষাৎ করা দরকার। আপনি যদি লোকাল গাড়িতে যান বা ডিস্ট্রিক্ট গাড়িতে যান, সম্ভব না। আপনি ঠিকই ওই পথে গেলেন, এমনি আসা হয় না আপনার। কিন্তু এখন এক কাজে যেহেতু ঢাকায় যাচ্ছেন, এই পথে আজকে এই উসিলে যাওয়া হয়েছে 6 মাসে, এখন ওই লোকটার সাথে দেখা করা দরকার, যাওয়ার পথে মনে হয়েছে বা দেখা করলে ভালো হয়, আপনি পাবলিক গাড়িতে গেলে আপনার দ্বারা সম্ভব না। তাহলে কতগুলো ফায়দা আপনার চিন্তা করছেন? নিজস্ব বাহন কত ফায়দা, আর যদি আপনি পাবলিক বাহন হয়। এই জন্য নামাজে আপনার পর্দার কত উপকার। এরকমও অনেক সময় বাসে
উঠছি, টিকিট কাটছি, আমার পাশের সিটে মহিলা, হয়ে যায় আর কি। অনেক কিছু করারও থাকে না, এমনও অপশন থাকে। তাইলে সব মিলিয়ে আপনার পর্দার জন্য, ধর্মকর্মের জন্য, দুনিয়ার ফায়দার জন্য সব মিলিয়ে নিজস্ব বাহন এটা অনেক উপকারী। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় তিনি না খেয়েছিলেন, 1 সপ্তাহ তার ঘরে আগুন জ্বলে নাই, খাবারের ব্যবস্থা ছিল না, কিন্তু তার ওট, ঘোড়া অথবা বাহনের জন্য গাধা, আমি বলি প্রাইভেট কার, মোটর সাইকেল অথবা সাইকেল, বাইসাইকেল, একটা না একটা ওনার ছিল। সুবহানাল্লাহ। তো এই ওয়াজ এটাও কিন্তু রাসূলের সুন্নাত। আপনি এই নিয়তে মোটর সাইকেল চালান, ফায়দা হবে। আপনি এখান থেকে মাসজিদে যাবেন, পথে মাগরিবের নামাজ হয়ে গেছে, আপনি মসজিদে ঢুকে মাগরিবের নামাজটা পড়ে ফেলছেন, রিল্যাক্স, কোনো পেরেশানি নেই, তাহলে আপনার ইবাদতের হেফাজতের জন্য এটা খুবই ফায়দামন্দ। এই জন্য কারো গাড়ি হওয়া, কারো বাড়ি হওয়া, এটা ইসলাম অপছন্দ করে না, পছন্দ করে। কিন্তু ইসলাম অপছন্দ করে যেটা কুলিল আফওয়া, আপনি আপনার প্রয়োজনের বাহিরে যেটা অর্থ জমা রাখবেন না, আপনি দান করে দেন, যার প্রয়োজন তাকে দেন। যেরকম এখন আমরা ফিলিস্তিনের জন্য ফিকির করতেছি, ইনশাল্লাহ ফিলিস্তিনের জন্য ঈদের আগে কিছু পাঠাবো। আমরা কত আরাম করতেছি, তাদের তো কি যে কষ্ট। এই যে হুজুর দোয়া করছেন আজকে ফিলিস্তিনের জন্য, এত নির্যাতন পৃথিবীতে কোনো জাতি ভোগ করে না, কোনো জাতি ভোগ করে না। তাহলে তাদের জন্য যদি আমরা দান করি কিছু, তাইলে হয়তো আমার ইনকাম কিছু কাজে লাগলো। এই জন্য তো এই মুনাফিক আল্লাহ রসুলের কাছে চাইছে। রসুল প্রথমে বলছে, আমি এটা পছন্দ করি না, অনেক সম্পদ হয়ে যাক, জমা হয়ে থাকবে। সে বলে যে ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ রাস্তায় দান করুম, আপনি দোয়া করেন। রসুল দোয়া করছে, তার অনেক এই পশু হয়েছে। তখন সে এত ব্যস্ত হয়ে গেছে, শুধু আসর এবং মাগরিব আল্লাহ রসুলের পিছনে নামাজ পড়ে মসজিদে নববীতে। সম্পদ যখন আরো বাড়ছে, বেড়ার ফার আরো বড় হয়েছে, মদিনায় জায়গা হয় না, মদিনার বাইরে, শহরের বাইরে সে ফার্ম করছে, খামার করছে। শুক্রবারে সে এসে জুমা পড়ে। এরপরে তার খামার আরো বড় হয়েছে, সে আরো দূরে খামার নিয়ে গেছে, আরো গ্রামের দিকে। এখন সে শুক্রবারও রসুলের কাছে আসতে পারে না। বছর শেষ যখন আল্লাহ রসুল জাকাতের জন্য পাঠাইছে, সে জাকাতের লোকজনকে বলতেছে, আরে এটা তো জিজিয়া হয়ে গেল, আমি কি অমুসলমান নি? মুসলমানের কাছ থেকে যেরকম ট্যাক্স তোলে, রসুল তো দেখে আমার কাছ থেকে ট্যাক্সের জন্য পাঠাই দিছে। এই সম্পদগুলো তো আমার কষ্টে অর্জিত সম্পদ, রসুলকে কেন দিব? এটা যখন বলছে, রসুলের কাছে আসে সাহাবি বলছে, পরে রসুল মনে কষ্ট নিছে, বলছে যে সালাবার জন্য আফসোস। আরেকজন সাহাবির এরকম অনেক সম্পদ হয়েছে, ওই জাকাতের অর্থের জন্য গেছে। তো ওই সাহাবি বলে, শুনেন, আমার এই ভেড়ার পাল থেকে যে ভেড়াগুলা সবচেয়ে সুন্দর, উত্তম, দামি, ওইগুলা আপনারা জাকাতের জন্য নিয়ে নেন, কারণ আমার এই সম্পদ আল্লাহর দয়ায় হয়েছে। সুবহানাল্লাহ। একজন বলে আল্লাহর দয়া আমার সম্পদ হয়েছে, সে দান করছে। আরেকজন বলে আমার মেহনতে হয়েছে, সে দান করে নাই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার বলছে, সালাবার জন্য আফসোস, সালাবার জন্য আফসোস, সালাবার জন্য আফসোস। এই সংবাদ যখন তার কাছে আসছে, রে তোর তো কপাল খারাপ, কপাল ফুটছে, কারণ রসুলের মনে কষ্ট গেছে, বদদোয়া দিছে তোর জন্য। এখন সে নিজে সম্পদ টম্পদ নিয়ে রসুলের কাছে আসে, আমি ভুল করছি, আমার জন্য আমার পক্ষ থেকে জাকাত গ্রহণ করেন। রসুল বলে, না, তোমার জাকাত গ্রহণ করা হবে না, মুনাফিকের জাকাত গ্রহণ করা হয় না। আজকের আয়াতের বিধান যেটা। এরপরে আবু বকর সিদ্দিকের আমলেও সে গেছে। আবু বকর সিদ্দিক বলছে, তোমার জাকাত আল্লাহ রসুল গ্রহণ করা নয়, সেটা আমি কেমনে গ্রহণ করি, এত সাহস আমার নাই। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে গেছে। ওমর বলে, যার জাকাত আল্লাহ রসুল এবং তার এই সাহাবী আবু বকর গ্রহণ করে নাই, আমি গ্রহণ করবো, এত বড় সাহস আমার হয় নাই। ওসমানের কাছে গেছে, আলীর কাছে গেছে, একই অবস্থা, তার জাকাত তার জীবদ্দশায় কেউ গ্রহণ করে নাই। শেষ আলী রাদিয়াল্লাহু তাআলার জীবদ্দশায় সে মারা গেছে নির্মমভাবে। এই হচ্ছে যে মুনাফিকের অবস্থা। তো আল্লাহ তাআলা কি বলছেন দেখেন। প্রথম বলছেন, মুমিনদের সাথে আল্লাহ তাআলার ওয়াদা, ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাত, মুমিন নারী পুরুষ তাদের জন্য আল্লাহর ওয়াদা হচ্ছে জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ তাদেরকে এমন একটা বাগান বাড়ি দিবেন, জান্নাত দিবেন, যেখানে এই জান্নাতের নিচে, ফ্লোরের নিচে, এই যে এখন আমাদের যে ফ্লোর টাইলস, ধরেন টাইলস এটা যদি কাচের হইতো, আর নিচে যদি সুন্দর পানির নহর হইতো, ঝর্ণা হইতো, কেমন লাগতো?
অনেক সুন্দর হইতো না? এটা যদি একবারে স্বচ্ছ কাচের হইতো। আল্লাহ বলে জান্নাত বাগান বাড়ি এরকম হবে মুমিনদের জন্য আল্লাহর পক্ষ থেকে, যেটার নিচে ফ্লোরের নিচে পানির ঝর্ণা থাকবে। সুবহানাল্লাহ, এত সুন্দর। খালিদিনা ফিহা, এবং এটা চিরস্থায়ী। ওয়া মাসাকিনা তাইয়িবাতান ফি জান্নাতি আদন, এটা হচ্ছে চিরস্থায়ী এবং সবচেয়ে উত্তম দামি বাসস্থান, উত্তম থাকার জায়গা। এখানে কয়দিন থাকবে মুমিন? আজীবন থাকবে। সুবহানাল্লাহ, তাদের কোনো টেনশন থাকবে না। আরে কদিনের লাই আইলাম এখানে, আবার খানা শেষ হয়ে যায়নি, ফ্রিজ নষ্ট হয়ে যায়নি, বিরিয়ানি গান্দা হয়ে যায়নি, বিস্বাদ হয় কিনা, লবণ কম হয়নি, এগুলার টেনশন নাই। সবকিছু অনেক মজাদার খাবারের ব্যবস্থা থাকবে, পানীয় ব্যবস্থা থাকবে, আনন্দ বিনোদনের ব্যবস্থা থাকবে। জান্নাত মানেই হচ্ছে যে বাগান বাড়ি। বাগান বাড়ি, বাগান বাড়ি কোনটা? যে মানুষের যখন অনেক টাকা হয় সে বিশ্রাম নেওয়ার জন্য, যেমন হুমায়ুন আহমদ নারকেল জিঞ্জিরা অর্থাৎ সেন্ট মার্টিনে নুহাস পল্লী বানাইছে। নুহাস পল্লী মানে বাগান বাড়ি, সেখানে সে আনন্দ বিনোদনের জন্য যায়। সেখানে সব কিছুর ব্যবস্থা থাকে, আনন্দের, বিনোদনের, আরাম আয়েসের সব ব্যবস্থা থাকে। সেখানে মানুষ কষ্ট করে না, করিকুলায় খায় না। সেখানে কর্মচারীরা সব তৈরি করে দেয়, ওরা শুধু আরাম আয়েস করে খায়। বাগান বাড়িতে কামাই রুজিরও ব্যবস্থা নাই এবং কষ্টেরও কোনো অপশন নাই। হুতি হুতি খাইব, শুধু শুধু খাইবো আর ফুর্তি করবো, এটা হচ্ছে বাগান বাড়ির কাম। মানুষ যে যায়, তো এই জন্য জান্নাত হচ্ছে যে বাগান বাড়ি, এখানে যাবে শুধু আরাম আয়েসের জন্য, ফুর্তি করার জন্য। এটা আল্লাহ দিয়ে কয়দিন? আজীবন। আজীবন শুধু দুনিয়ার জীবন আল্লাহর বিধান মতো চলবে। ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার, একজন মুমিনের কাছে সবচেয়ে বড় বিষয় হচ্ছে আল্লাহর সন্তুষ্টি। একজন মুমিন তার জীবনে সবচেয়ে বেশি প্রাধান্য দেয় তার উপর আল্লাহ খুশি আছে কি নাই, এই বিষয়টা। আল্লাহ যদি মুমিনের উপর সন্তুষ্ট থাকে, এটাই মুমিনের জন্য সবচেয়ে বড় পাওয়া। যালিকা হুয়াল ফাউজুল আযীম, এটা হচ্ছে যে মুমিনের জন্য সবচেয়ে বড় সফলতা, মহা সফলতা। কি? আল্লাহকে সন্তুষ্ট করা। সুবহানাল্লাহ। তো আমাদেরও কাজ, আমরা আল্লাহকে সন্তুষ্ট করার চেষ্টা করবো। এরপরে ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, আল্লাহ নবীকে বলেন, জাহিদিল কুফফার ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম, আপনি কাফেরদের বিরুদ্ধে জিহাদ করেন, সর্বশক্তি ব্যয় করেন কাফেরদেরকে দমন করে রাখার জন্য, নিষ্ক্রিয় রাখার জন্য, কাফেরদেরকে গোলাম বানায় রাখেন। জাহিদিল কুফফার, জিহাদ মানে কাফেরদেরকে গোলাম বানায় রাখার ব্যবস্থা করা। বুঝছেন? জিহাদ মানে হচ্ছে এটা, কাফেররা শাসক হবে না, গোলাম হবে। জিহাদের দাবি হচ্ছে এটা। ওয়াগলুজ আলাইহিম, এবং মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করার কথা নাই। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনাফিকদের সাথে কঠোর আচরণ করছেন, জিহাদ করে না, মানে তরবারির আঘাত তাদেরকে দেন নাই ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত তারা মুখে ইসলাম স্বীকার করছে, ভিতরে ইসলামের বিরুদ্ধে চলছে, বিরোধিতা করছে, অনেক কর্মকাণ্ড করছে ইসলামের, এটা ঠিক। কিন্তু মৌখিকভাবে কেউ যতক্ষণ পর্যন্ত ইসলাম স্বীকার করে, নিজেকে মুসলমান স্বীকার করে, ততক্ষণ পর্যন্ত তাকে মুনাফিক বলে, কাফের বলে না। আর যতক্ষণ পর্যন্ত বান্দা মৌখিকভাবে ইসলাম স্বীকার করে, সে নিজেকে হিন্দু অথবা খ্রিস্টান অথবা ইহুদি দাবি না করে, মুসলমান দাবি করে, ততক্ষণ তাকে হত্যা করার বিধান নেই। ততক্ষণ বিধান কি? তার বিষয়টা যখন স্পষ্ট হবে, সে তো মুনাফিক, এটা যখন স্পষ্ট হবে, কিন্তু মুখে যেহেতু ঈমান স্বীকার করে, সে যখন অন্যায় করবে, তার ব্যাপারে কোনো কিছু সালিশ আসলে তার ব্যাপারে যেন সালিশে কোনো ছাড় না দেয়, তাকে যেন খুব সহজে মুসলমানদের কর্তৃত্ব তার হাতে যেন না তুলে দেয়, তাকে সাধারণভাবে চলার ব্যবস্থা করে দিবে, তাকে শাস্তিও দিবে না, তাকে ছাড়ও দিবে না, বেশি একবারই কলিজায় কোলেও তুলে নিবে না। ওয়াগলুজ আলাইহিম, কিরকম? এই যে একটা উদাহরণ সামনে আসছে, তার ব্যাপারে মুনাফিকি প্রকাশ হওয়ার পরে সে আল্লাহ রাসূলের কাছে, সাহাবীদের কাছে বারবার যাকাতের টাকা নিয়ে আসছে, কিন্তু তার টাকা গ্রহণ করা হয় নাই। এখন কেউ যদি মুনাফিক হিসেবে প্রমাণিত হয়, সে আল্লাহর রাস্তায় মসজিদে দান করবে, মাদ্রাসায় দান করবে, কোনোভাবে তওবা করার আগ পর্যন্ত তার দান গ্রহণ করবে না। ব্যাস, এটা হচ্ছে কঠোরতা। মানে তার কোনো দান, অনুদান, সহযোগিতা ইসলাম নিবে না, কারণ সে মুনাফিক। আর তাকে মারবে না, কাটবে না, কারণ সে মৌখিকভাবে ইসলাম স্বীকার করে। বিষয়টা বুঝছেন নি?
এই জন্য মুনাফিকদেরকে খুব গুরুত্ব দিবে না ইসলামে, এবং তাদের কোনো অন্যায় প্রমাণ হইলে তাদের বিরুদ্ধে ইসলামী আইন মতো যেটা বিচার হওয়া উচিত কঠোর বিচার প্রয়োগ করা, আইনি শাসন তাদের উপর প্রয়োগ করা। কোনোভাবে তাদের ব্যাপারে যেন দয়া, ভালোবাসা, আন্তরিকতা মুমিনের অন্তরে তাদের প্রতি যেন কোনো দুর্বলতা কাজ না করে। এটা হচ্ছে যে আল্লাহ তাআলা ওয়ামাহুম জাহান্নাম, তাদের ঠিকানা জাহান্নাম। কাদের? মুনাফিকদের। ওয়াবিসাল মাসির, নিকৃষ্ট জায়গা, তারা এখানে আজীবন থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে নেফাক থেকে বাঁচান এবং মুমিন হিসেবে কবুল করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।